আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজার সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে গরু চোরাচালান চক্র। অভিযোগ উঠেছে মিয়ানমার থেকে অবৈধভাবে শত শত গরু ও মহিষ বাংলাদেশে প্রবেশ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় খামারিরা, পাশাপাশি হারাচ্ছে সরকার বিপুল রাজস্ব। বিস্তারিত কক্সবাজারের ব্যুরো চিফ আয়াস রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত, কালাইচান্দা, ফুলতলি, ভালুখাইয়া ও হাতিরছড়া এই কয়েকটি পয়েন্ট এখন গরু পাচারের অন্যতম সক্রিয় করিডোরে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাত নামলেই পাহাড়ি ছড়া ও দুর্গম পথ ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে শত শত গরু মহিষ। অভিযোগ রয়েছে পুরো চোরাচালান প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট, যাদের রয়েছে স্থানীয় সোর্স ও পাহারাদার নেটওয়ার্ক। বাধা দিতে গেলে ভয়ভীতি ও অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটছে বলে দাবি স্থানীয়দের। খরচ বেশি, বেচা হম আশা আছে দিয়ান সঠিক নির্ধারিত নেই। আল্লাহু আলম এখন এই বর্মা বিয়াদ গরু আইয়ের সানম গরু আইব, তো এ কারণে আর লাভবান হতে পারি নে অন্য পারি আর এখন বর্তমান আর আর তো গরু আছে এখন বর্তমান ওনা এখন এই খরচ লই বেচা লই কি নই বেড়া এখন লাভ নইব সেম সেম লইতে পারব। আর এটা বেশি ক্ষতিগ্রস্ত যার হারণ বর্মা তো বেশি গরু আইয়ের, এটা আর দেশি গরুর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। বর্মা তো গরু আই দেয় হারণে দেশীয় তৈরি অগ্নেয়াস্ত্র দিয়ে মহড়া দিয়ে গরুগুলো পাচার করে সীমান্ত দিয়ে পাচার করে আমাদের এলাকার উপর দিয়ে বাইরে চালান দিচ্ছে। সাধারণ নিরীহ কোনো মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না এদের বইয়ে। এদিকে চোরাচালানের ঘটনায় উদ্বিগ্ন খামারিরা অবৈধ পথে কোরবানির পশু এলে কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আমাদের বাংলাদেশের যে খামারি আছে তারা হতাশায় ভুগছেন, কারণ একটাই, সেটি হচ্ছে সীমান্ত থেকে বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে এই পাশেই কিন্তু গরু আসতেছে প্রতিনিয়ত। এতে করে বাংলাদেশের যারা খামারি আছে তারা কিন্তু হতাশা, কেননা তারা সঠিকভাবে তার মূল্যায়ন হচ্ছে না, তাদের গরুর পর্যাপ্ত মূল্য পাচ্ছে না। তবে প্রশাসনের দাবি, গরু চোরাচালান ঠেকাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সীমান্তে টহলও বাড়িয়েছে বিজিবি। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এখানে আমাদের বললাম যে আমাদের যে স্পেশাল ইকুইপমেন্টগুলো আছে এগুলো আমরা ব্যবহার করছি এবং টহল জোরদার করছি এবং আমাদের জনবল বৃদ্ধি করছি, যাতে করে ভবিষ্যতে বা বর্তমানে এই চোরাকারীরা কখনোই আমাদের সীমানা দিয়ে গরু চোরাচালান করতে না পারে। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই সীমান্তে সক্রিয় হচ্ছে গরু সিন্ডিকেট, আর শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন দেশীয় খামারিরা। সচেতন মহলের মতে শুধু টহল নয়, চোরাচালানের অর্থনীতি, রুট ও সিন্ডিকেট ভেঙে না দিলে প্রতি বছরই একই চিত্র ফিরে আসবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।